নমস্কার বন্ধুরা, টার্বো ভ্যাকান্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে আলোচনা করব। সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 20/1/2024 থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 19/2/2024 পর্যন্ত। টোটাল ভ্যাকান্সি আছে 5,696টি। অ্যাপ্লিকেশান ফিজ লাগবে জেনারেলদের জন্য 500 টাকা এবং SC ST এক্স সার্ভিসম্যান এবং মেয়েদের জন্য 250 টাকা। 18 থেকে 30 বছর বয়সী এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এলপিতে যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটা সম্পূর্ণ আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রিক্রুটমেন্ট প্রসেসটি জানার জন্য। এবং যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্রতিনিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান RRB অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড। একজন ক্যান্ডিডেট যে কোনো একটা RRB থেকে যে কোনো একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অ্যাপ্লাই করতে পারবে এবং একটা ক্যান্ডিডেটের একটা অ্যাপ্লিকেশনই এখানে গ্রহণ করা হবে। এখানে টোটাল 5টি স্টেজ থাকবে পরীক্ষার: CBT 1, CBT 2, CBAT, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন। First stage CBT. CBT 1 will only be screening exam for shortlisting eligible candidate for CBT 2 based on their normalized marks and merit. CBT 1 এক্সাম হবে যেখানে আপনাকে পাস করলে আপনি CBT 2 এক্সামে যেতে পারবেন। CBT 1 এক্সামের জন্য আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে, 75টা কোয়েশ্চেন থাকবে এবং 75 নাম্বার থাকবে। প্রশ্ন ঠিক করলে আপনি 1 নাম্বার পাবেন এবং 3টে প্রশ্ন ভুল করলে আপনি 1 নাম্বার কাটা যাবে এখানে আপনার। এখানে যে পাস মার্কস রাখা হয়েছে আনরিজার্ভড এবং EWS এর জন্য 40%, ওবিসিদের জন্য পাস মার্কস রাখা হয়েছে 30%, SCদের জন্য রাখা হয়েছে 30% এবং যারা ST আছেন তাদের জন্য পাস মার্কস রাখা হয়েছে 25%। মানে CBTতে যদি আপনি আনরিজার্ভড এবং EWS হন তাহলে আপনাকে 40% মার্কস পেতে হবে, তাহলে আপনি CBT 2তে যেতে পারবেন। ওবিসিদের যারা আছেন, যারা ওবিসি আছেন তাদের 30% নাম্বার পেতে হবে, তাহলে তারা CBT 2 পরীক্ষা দিতে পারবেন। যারা SC আছেন তাদের 30% মার্কস পেতেই হবে, তাহলে তারা CBT 2 এক্সাম দিতে পারবেন। যারা ST আছেন তাদের 25% মার্কস পেতেই হবে, তাহলে তারা CBT 2 দিতে পারবেন। CBT 1 4টে সাবজেক্টের উপর হবে: ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। ম্যাথামেটিক্সে থাকবে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমাল, ফ্রিকশন, LCM, HCF, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনস্টুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টার্ন। এগুলো থাকবে ম্যাথামেটিক্সে। মেন্টাল অ্যাবিলিটিতে থাকবে অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটিতে থাকবে অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, similarities and difference, analytical reasoning, classification, direction statement, argument and assumption। এগুলো থাকবে মেন্টাল অ্যাবিলিটিতে। জেনারেল সায়েন্সে থাকবে the syllabus under this shall cover physics, chemistry and life science of 10 standard। 10 স্ট্যান্ডার্ডে যে সমস্ত সিলেবাস কভার করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সের পুরোটা থাকবে জেনারেল সায়েন্সে। এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স,
science and technology, sport, culture, personalities, economics, politics, and other subject of importance. জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সায়েন্স থাকবে, টেকনোলজি, স্পোর্টস, এসব জিনিসগুলো জেনারেল অ্যাফেয়ার্সে থাকবে। এখানে এই এই হলো সিবিটি ওয়ানের সিলেবাস। সিবিটি ওয়ানে মনে রাখতে হবে যারা আনরিজার্ভড এবং ইডাব্লিউএস আছেন তাদের 40% মার্কস পেতেই হবে, যারা ওবিসি আছেন তাদের 30% মার্কস পেতেই হবে, যারা এসসি আছেন তাদের 30% মার্কস পেতেই হবে, যারা এসটি আছেন তাদের 25% মার্কস পেতেই হবে সিবিটি 2 পরীক্ষা দেওয়ার জন্য। এখানে যদি আপনারা এই মার্কসগুলো পান তবে আপনারা সিবিটি 2-তে বসতে পারবেন। সিবিটি 2 দুখানা পার্টে হবে, পার্ট ওয়ে এবং পার্ট বি। টোটাল টাইম দেওয়া থাকবে পরীক্ষার 2 ঘন্টা 30 মিনিট। টোটাল প্রশ্ন থাকবে 175টি, যেখানে পার্ট এতে থাকবে 90 মিনিট সময় এবং 100টি প্রশ্ন, এবং পার্ট বিতে থাকবে 60 মিনিট সময় 75টি প্রশ্ন। প্রত্যেকটি অবজেক্টিভ টাইপ হবে এবং নেগেটিভ মার্কস আছে 1/3। 3টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। পার্ট এতে মিনিমাম পার্সেন্টেজ মার্কস থাকবে আনরিজার্ভডের জন্য 40, ওবিসিদের জন্য 30, এসসিদের জন্য 30 এবং এসটিদের জন্য 25%। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো only the marks scored in part A shall be counted for shortlisting of candidate for further stage of this recruitment process, provided the candidate irrespective of community is able to secure qualifying marks 35% in part B. পার্ট এতে যে পরীক্ষা হবে, যেমন পার্ট এতে যে নাম্বার পাবেন সেটি ফাইনাল সিলেকশনের সাথে কাউন্ট হবে। পার্ট বিতে শুধু 35% মার্কস পেলেই হবে, তাহলেই আপনি পরবর্তী স্টেজের জন্য যেতে পারবেন। পার্ট এর সিলেবাস, পার্ট এতে থাকবে ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ম্যাথামেটিক্সে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টার্ন। এগুলো থাকবে ম্যাথামেটিক্সে। জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্স, অ্যানালাইটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। এগুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্সে। বেসিক সায়েন্সে থাকবে যে ক্যান্ডিডেট যেই বোর্ডের আন্ডারে পাস করেছে সেই বোর্ডের আন্ডারে যা সিলেবাস আছে তার মধ্যে ড্রয়িংয়ের থাকবে মাস, ওয়েট অ্যান্ড ডেন্সিটি, কিছু কিছু জিনিস থাকবে যেটা ইঞ্জিনিয়ারিংয়ের, কিছু কিছু থাকবে যেটা বেসিক সায়েন্সের। আপনারা মনে রাখতে হবে ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই 3টে খুব ভালো করে পড়তে হবে, কারণ পার্ট এতে আপনি যে নাম্বার পাবেন সেটি ফাইনাল সিলেকশনের সাথে যোগ হবে। আর পার্ট বিতে শুধুমাত্র আপনাকে 35% মার্কস পেতে হবে, তাহলেই হবে। Part B syllabus. Part B is only qualifying test in nature and shall have question from various trade syllabus prescribed by Director General of Training. পার্ট বি শুধুমাত্র একটি টেস্ট যেখানে আপনাকে পাস করতে হবে। এখানে 35% মার্কস পেলেই আপনি পাস করতে পারবেন। কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে টোটাল ভ্যাকান্সির 8 গুণ নেওয়া হবে। এখানে আনরিজার্ভডের জন্য যদি 100টি ভ্যাকান্সি থাকে তাহলে 800 জনকে নেওয়া হবে, ওবিসিদের জন্য যদি 50টি ভ্যাকান্সি থাকে তাহলে এখানে নেওয়া হবে 400 জনকে, এসসিদের জন্য যদি 100টি থাকে তাহলে নেওয়া হবে 800 জনকে এসসি, এবং এসটিদের জন্য যদি 50 জন থাকে তাহলে এসটিদের নেওয়া হবে 400 জনকে। এমন করে প্রত্যেকটি গ্রুপের যে ভ্যাকান্সি আছে তার 8 গুণ ক্যান্ডিডেট এখানে নেওয়া হবে। সিবিটি 2 এর পার্ট এ এবং পার্ট বি মিলিয়ে যারা বেশি নাম্বার পাবেন তাদের এখানে সিলেক্ট করা হবে। আবারও বলে রাখি, সিবিটি 2
টু এর পার্ট এ এবং পার্ট বি এর পরীক্ষা মিলে যারা বেশি নাম্বার পাবেন তাদের এখানে সিলেক্ট করা হবে। তো অবশ্যই পার্ট বিটাও ভালো করে পড়তে হবে। কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে বসার জন্য সিবিটি টু এর পার্ট এ যতটা ইম্পর্টেন্ট, পার্ট বিও ততটাই ইম্পর্টেন্ট। সিব্যাটে কোয়ালিফাইং মার্কস সবার জন্য, আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি সবার জন্য 42 পেতেই হবে। মিনিমাম 42 পেলেই আপনি এখানে পাস করবেন। সিবিটি টু পার্ট এতে যে পরীক্ষা হবে, ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং উপর বেসে যে পার্টের পরীক্ষাটি হবে তার 70% নাম্বার এবং সিব্যাটের 30% নাম্বার যোগ করে যাদের নাম্বার বেশি হবে তারা এখানে ফাইনাল স্টেজ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোয়ালিফাই করবেন। সিবিটি টু এর পার্ট এতে যে পরীক্ষা হবে তার 70% এবং সিব্যাটের 30% এই মিলে টোটাল 100% নাম্বারের মধ্যে যার নাম্বার বেশি থাকবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আর ডকুমেন্ট ভেরিফিকেশনই এটির শেষ স্টেজ। এখানে কোনো ইন্টারভিউ নেওয়া হয় না, শুধুমাত্র সিবিটি ওয়ান দিতে হবে। সিবিটি টুতে বসার জন্য সিবিটি টু পার্ট এ পার্ট বির পরীক্ষা হবে, সেখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনাকে পাস করতে হবে। সিবিটি টু এর পার্ট এতে পাস করতে হবে আপনি যদি আনরিজার্ভ হন 40%, ওবিসি হলে 30%, এসসি হলে 30% এবং এসটি হলে 25% পেলে আপনি পার্ট এতে পাস করবেন এবং পার্ট বিতে সবার জন্য 35% পেতে হবে। পার্ট এতে যে নাম্বার পাবেন তার 70% নাম্বার এখানে ফাইনালের সাথে যুক্ত, ফাইনাল মেরিট লিস্টে যুক্ত হবে এবং আপনি যদি পার্ট এ এবং পার্ট বিতে পাস করেন আলাদা আলাদাভাবে তবেই আপনাকে সিব্যাটে ডাকা হবে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে ডাকা হবে। তারপর যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে তখন সিবিটি টু এর পার্ট এতে যে পরীক্ষা আছে তার 70% নাম্বার নেওয়া হবে এবং সিব্যাটের 30% নাম্বার নেওয়া হবে। এই দুটো নাম্বার যোগ করে যাদের নাম্বার বেশি থাকবে তাদেরকেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং প্রত্যেকে যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে ক্লিয়ার হয়ে যান তাহলে আপনি এখানে চাকরি পেয়ে যাবেন। এখানে কোনো রকম ইন্টারভিউ হয় না। সিবিটি টু এর দুটো পার্ট আছে, পার্ট এ এবং পার্ট বি। তো আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে যখন প্রিপারেশন নেবেন তখন ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের উপর জোর দিতে, কারণ এর ম্যাক্সিমাম নাম্বারটা ফাইনাল মেরিট লিস্টের সাথে যুক্ত হবে। তো যারা এখনও ফর্ম ফিল আপ করেননি আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নিন এবং প্রিপারেশন চালু করে দিন। পরীক্ষা খুব শীঘ্রই হবে, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সরকারি এবং বেসরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেল টার্বো ভ্যাকেন্সি এখনই ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।